অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি যখন দিনটিকে সংহতি দিবসের ডাক দিয়েছিলেন, তখনই বোঝা গিয়েছিল তিনি নিজের ক্ষোভ উগরে দেবেন। কিন্তু কেউ ভাবেননি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ দেখা যাবে সাংবাদিকদের ওপর। সোমবার সংহতি দিবসের বিকেলে নিজের বক্তব্য রাখতে গিয়ে বাংলার সংবাদ মাধ্যমকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিদেশি সংবাদ মাধ্যমকে আমি স্যালুট করি, জাতীয় সংবাদ মাধ্যমগুলোও ভালো, কিন্তু রাজ্যের সংবাদ মাধ্যমগুলো শুধু খবর বানায়, শুধু ব্যবসা করে। আজকেও যেভাবে রাম মন্দিরের উদ্বোধনের বিষয়টিকে নিয়ে প্রচার করেছে তা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। আমি সবাইকে বলছি, নিউজ চ্যানেল দেখবেন না, ওগুলো দেখলে আপনাদের টেনশন বেড়ে যাবে। मीडिया को जो मैनेजर है, जो मालिक है, ओनर्स है, वो तो ऐसा कर रहा है सुबह से जैसे देश में आजादी का युद्ध हो रहा है, आजादी का लड़ाई चल रहा है, आजादी का जंग हो रहा है, ऐसा हाइप कर दिया। काल क्या होगा दोस्तों, काल क्या होगा? अब जब लोग मरते हैं अब दिखाते नहीं हैं, जब लोगों को दिक्कत होता है अब दिखाते नहीं हैं, जब अच्छा काम होता है अब दिखाते नहीं हैं। लेकिन बीजेपी पार्टी का कोई काम है तो आप उसको विश्व नेता बना के अब गुरुदेव कहते हैं। आप लोगों को शर्म होना चाहिए, ये शर्म होना चाहिए, शर्म होना चाहिए। इवन नेशनल प्रेस इतना नहीं खराब करते, इंटरनल प्रेस को तो हम सैल्यूट करते हैं, जो बोल्डली लिखता है कुछ इंफॉर्मेशन। और स्टेट में जितना चैनल है देख लो, कोई चैनल अंबानी को, कोई चैनल अदानी को, कोई चैनल किसी को ना किसी को तो है। देशभर भी जो चैनल है वो खाली बिजनेस के लिए, सौदा करने के लिए आप लोगों को बेच रहा है, আপনাদের বিক্রি করে খাচ্ছে, ভাড়া করে লোক নিয়ে এসে পার্টির নামে। বাংলার মানুষ যদি আগামী দিন বাংলাকে বাঁচাতে চান, দেশকে বাঁচাতে চান, রাজা রামমোহনকে বাঁচাতে চান, ঈশ্বরচন্দ্রকে বাঁচাতে চান, বিবেকানন্দকে বাঁচাতে চান, মনে রাখবেন রবীন্দ্র নজরুলকে বাঁচাতে চান, তাহলে মনে রাখবেন এসব চ্যানেলগুলো দেখবেন না প্লিজ। দরকার হলে A to Z নিউজ চ্যানেল দেখবেন না, নিউজ চ্যানেল দেখবেন না, দেখলে আপনাদের টেনশন হবে। ওরা ইচ্ছা করে নিউজ ক্রিয়েট করে যাতে ও চ্যানেলটা চলে। আই এম সরি টু সে, I am not against of any reporters, but I am ashamed of the owners and I know their instruction. নেতাজি সুভাষচন্দ্র বসু বেচারা এত লড়াই করলেন, শাহনাজ খান তার রাইট হ্যান্ড ছিল, তিনি বুঝেছিলেন আমাদের দেশটা সবাইকে নিয়ে।